নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দরুদের ফজিলতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেইজ্জতি করতে চেয়েছিল বেদিনেরা। আল্লাহ তার ইজ্জতকে বুলন্দিত করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এক ভিক্ষুক একদিন সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে দেখে কিছু লোক উঁচু টিলায় বসে তারা গল্পে রত রয়েছেন, আনন্দে রত রয়েছেন। ওই ভিক্ষুক মনে করলেন এই লোকগুলোর ভিতরে এত আনন্দ, এত উৎফুল্ল, কারণ তাদের ভিতরে মনে হয় যে অভাব নাই, তারা মনে হয় যে দানশীল। আমি তাদের কাছে যাই, আমাকে কিছু দান করলে আমি ক্ষুধা নিবারণ করব। তাদের কাছে যখন উপস্থিত হলেন এবং বললেন, হে ভাই, আমি অসহায়, আমাকে কিছু সহযোগিতা করুন। ওই লোকগুলা মনে মনে ভাবলেন আলী তো গরিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যদি আমি তাকে পাঠিয়ে দেই কিছু দিতে পারবে না, সে লজ্জিত হবে, অপমানিত হবে। এই জন্য তাকে বললেন, আমাদের কাছে কিছু দেওয়ার মতন নাই, আমরাই গরিব, তুমি ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, তার অনেক সম্পদ রয়েছে, তিনি অনেক দানশীল। লোকটা তাদের কাছ থেকে পা পা করে হেঁটে হেঁটে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, যাইয়া বললেন, হে আলী ভাই, আমি বড় ক্ষুধার্ত, অসহায়, তোমার কাছে সাহায্যের জন্য এগিয়ে এসেছি। কিছু উচ্চশীল লোকের কাছে যখন সহযোগিতা চাইলাম, তারা বললেন তারা গরিব, তাদের কাছে সহযোগিতা নাই, তুমি দানশীল, তোমার কথা বলেছে, আমি তোমার কাছে এসেছি, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কিছু দান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আমি দান করব, আমার কাছে তো কিছুই নাই, আমি কি দেব। হঠাৎ করে তার মনে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদে কখনো বেইজ্জতি করে না। তিনি একবার দরুদ শরীফ পাঠ করেন, ওই ব্যক্তির হাত দুখানা পাততে বললেন, হাত দুখানায় ফু দিয়ে, এরপরে বললেন তুমি হাত দুখানা গুটিয়ে নাও, চলে যাও, পুঁতে বসে তোমার হাত দুখানা তুমি খুলবে না, বাড়ি যেয়ে খুলবে, অবশ্যই ভালো কিছু তোমার জন্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে যাইতেছে যেই লোকগুলোর কাছে প্রথম দান চেয়েছিলেন তারা তিরস্কারমূলক তাকে ডাক দিলেন, আলী তো গরিব মানুষ, কিছু দিতে পারবে না, কি হাত কেন গুটিয়ে নিয়ে আসছে, কি দিল দেখি। তাকে ডাক দিয়ে বলে, কি গরিব আলী তোমাকে কি দিয়েছে? তখন তিনি বললেন, হাত খোলা যাবে না, যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি ঘরে নিয়ে খুলব। তারা জোর করিয়ে যখন ওই ব্যক্তির হাত মোবারক খুলে ফেলল, দেখা গেল হাতের ভিতরে স্বর্ণ মুদ্রা। বলেন সুবহানাল্লাহ। তুমি এক কোথায় পেলে? তখন তিনি বললেন, এগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দান করেছে। সম্মানিত হাজিরিন, এর দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি সন্তুষ্ট থাকে এবং তাদের উপরে সন্তুষ্ট থাকার কারণে, তাদের পদাঙ্ক অনুসরণ করার কারণে কোনো বেদিন যদি তাদেরকে অপমানিত করতে চায়, কিন্তু আল্লাহ তাদের ইজ্জতকে বুলন্দিত করে দেয়।